নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈশ্বরের জীবন্ত বাক্য শোনার জন্য। এই বাক্য আমাদের জীবনে যেমন আনন্দ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, ঠিক তেমনই আমাদেরকে চেতনা দান করে। আমাদের জীবনের যে সমস্ত বিষয়গুলো পাল্টানোর দরকার আছে, এই বাক্য আমাদেরকে তা জানায়। তাই আসুন না, আমাদের জীবনকে আরো সুন্দর এবং ঈশ্বরে গ্রহণীয় করে তোলার জন্য আমরা আজকে প্রভুর বাক্য শুনি। জীবনবাণী অনুষ্ঠানে আমরা নিয়মিতভাবে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আপনি যদি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন এবং এই অনুষ্ঠান দেখছেন, আপনি জানেন যে বিগত 20টিরও বেশি পর্ব জুড়ে আমরা বাইবেলের পুরাতন নিয়মের দানিয়েল পুস্তক থেকে অধ্যয়ন করছি। এই পুস্তকটিতে মানব জাতির বিষয়ে যা ভাববাণী করা হয়েছে সেগুলো বিভিন্ন দর্শনের মাধ্যমে দানিয়েলের কাছে তার জীবনের ভিন্ন ভিন্ন সময়ে প্রকাশ হতে দেখেছি। এই ভাববাণীর একটি বৃহৎ অংশ আজ পূর্ণ হয়ে গেছে। আমরা আমাদের ইতিহাসে সেই সমস্ত বিষয়গুলো বিগত 2500 বছর ধরে পূর্ণ হতে দেখেছি। কিন্তু দানিয়েল আবার এমন কিছু দর্শন লাভ করেছিলেন যা এখনো পর্যন্ত পূর্ণ হয়নি। সেগুলো আজকের দিনের জন্যও ভাববাণীমূলক হয়ে রয়েছে। এই দর্শনগুলো অবশ্যই বহুদিন পরে কোনো একদিন পূর্ণ হবে। সেই সময়কে আমরা মানব জীবনের শেষকাল বলে উল্লেখ করতে পারি। দানিয়েল পুস্তকের শেষ 3টি অধ্যায়ে উল্লেখিত যে দর্শন দানিয়েল পেয়েছিলেন, সেটিকে আমরা কেবল একটি দর্শন হিসাবে বিবেচনা করতে পারি। আমরা এই সময়ে সেই দর্শনটির বিষয়ে পর্যায়ক্রমে ও বিস্তারিতভাবে আলোচনা করছি। এখানে যে দর্শনের বিষয়ে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ইসরায়েল জাতির ভবিষ্যৎ সম্পর্কে। অনেকেই এই বিশেষ দর্শনটিকে দানিয়েলের পাওয়া সমস্ত দর্শনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করে থাকেন। এই দর্শনের মাধ্যমে আমরা ইসরায়েল জাতির নিকট ভবিষ্যতে ঘটে যাওয়া বিষয়গুলো সম্বন্ধে জানতে পারি। আবার একই সঙ্গে সুদূর ভবিষ্যতে তাদের জীবনে যে সকল বিষয়গুলো আসতে চলেছে সেগুলো এখানে প্রকাশিত হয়েছে। দানিয়েল পুস্তকের 10ম অধ্যায়ের সূচনায় আমরা জানতে পেরেছি যে তিনি খ্রিস্টপূর্ব 534-এর প্রথম অর্থাৎ নিশন মাসের 24 তারিখে একটি বাক্যের মাধ্যমে এই দর্শনটি পেয়েছিলেন। এর আগে দানিয়েল ভাববাদী ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যাতে তিনি ইসরায়েল জাতিকে তাদের 70 বছরের বন্দিত্ব থেকে মুক্ত করে স্বদেশে ফেরত নিয়ে যান। কিন্তু সেই প্রার্থনার উত্তর আসতে অনেক দেরি হচ্ছিল। সেই কারণে দানিয়েল খুবই বিচলিত হয়ে পড়েছিলেন এবং সেই সময় তিনি 3 সপ্তাহ ধরে উপবাস করছিলেন। সেই দর্শনে দানিয়েল ভাববাদী খ্রিস্টের পুনরুত্থিত জীবনের মহিমান্বিত রূপ দেখতে পেয়েছিলেন। সেই একই রূপ যা সাধু পৌল দম্মেশকের পথে এবং সাধু যোহন পাটম দ্বীপে দেখেছিলেন। এই বিস্ময়কর এবং অতি আশ্চর্য দৃশ্য দানিয়েলের সঙ্গে থাকা অন্য লোকেরা কিন্তু দেখতে পাননি, তিনি একাই দেখেছিলেন। আর দানিয়েল ভাববাদী সেই দৃশ্য দেখে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেছিলেন। তিনি যখন মাটিতে উপুর হয়ে পড়ে আছেন তখন হঠাৎ করেই এক অজ্ঞাত পরিচয় স্বর্গদূত সেখানে উপস্থিত হয়ে তাকে 4 হাত পায়ের উপরে ভর দিয়ে ওঠালেন। আর তারপর সেই স্বর্গদূত চৈতন্য লাভ করা দানিয়েল ভাববাদীকে একটি আশ্চর্য বার্তা দিলেন।
আমাদের আজকের পর্বের প্রথম অংশের আলোচনার বিষয়বস্তু হলো এই অজ্ঞাত পরিচয় স্বর্গদূতের থেকে প্রাপ্ত বার্তা। আগে যেমন বলা হয়েছে, সেই সময় দানিয়েল ভগবতী সম্ভবত মাটিতে উপুড় হয়ে পড়েছিলেন, আর ঠিক তখন একটা হাত তাকে স্পর্শ করলো। এই বিষয়ে যা বর্ণনা করা হয়েছে, আমরা প্রথমে শাস্ত্র থেকে সেই নির্দিষ্ট পদটি একবার পাঠ করি। আসুন আমরা 10 পদ পাঠ করি। আর দেখো, একখানি হস্ত আমাকে স্পর্শ করিয়া আমার জানু ও আমার 2 করতলের উপরে নির্ভর করাইল। দানিয়েলের প্রার্থনার উত্তর দিতে পুনরুত্থিত দেহের অধিকারী খ্রিস্ট এই স্বর্গদূতকে প্রেরণ করেছিলেন। সেই স্বর্গদূত তাহলে কে ছিলেন? তার পরিচয় দেওয়া না হলেও আমার ধারণা তিনি ছিলেন স্বয়ং গাব্রিয়েল। কারণ দানিয়েলের কাছে গ্যাব্রিয়েলকে এর আগেও প্রেরণ করা হয়েছিল। তবু তিনি অন্য যে কোনো স্বর্গদূতও হতে পারেন। এবারে আমরা দেখব তিনি দানিয়েলের কাছে কি বার্তা নিয়ে এসেছিলেন। আসুন আমরা 11 পদ দেখি। পরে তিনি আমাকে কহিলেন, হে মহাপ্রীতিপাত্র দানিয়েল, আমি তোমাকে যে যে কথা বলিব সে সকল বুঝিয়া লও এবং উঠিয়া দাঁড়াও, কেননা আমি এখন তোমারই কাছে প্রেরিত হইলাম। তিনি আমাকে এই কথা কহিলে আমি কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইলাম। লক্ষ্য করুন, স্বর্গদূত যখন দানিয়েলের কাছে এসে পৌঁছালেন, তখন তিনি মাটিতে উপুড় হয়ে পড়েছিলেন। স্বর্গদূত প্রথমে তাকে তার 2 হাতের পাতা আর 2 হাঁটুর উপরে ভর দিয়ে উঁচু করে তুলেছিলেন, আর এবারে তিনি দানিয়েলকে উঠে দাঁড়াতে বলছেন। হে মহাপ্রীতিপাত্র, আবারও দানিয়েলকে এই কথা মনে করিয়ে দেওয়া হলো যে তিনি ঈশ্বরের অতি প্রীতিপাত্র। বলাই বাহুল্য, স্বর্গে থেকে এমন প্রশংসা পাওয়া একটা দারুণ বিষয়। আসুন আমরা এর পরের আরো 2 পদ পাঠ করি। আমরা 12 আর 13 পদ পাঠ করি। তখন তিনি আমাকে কহিলেন, হে দানিয়েল, ভয় করিও না, কেননা যে প্রথম দিন তুমি বুঝিবার জন্য ও তোমার ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিনীত করিবার জন্য মনোসংযোগ করিয়াছিলে, সেই দিন হইতে তোমার বাক্য শোনা হইয়াছে এবং তোমার বাক্য প্রযুক্ত আমি আসিয়াছি। কিন্তু পারস্য রাজ্যের অধ্যক্ষ 21 দিন পর্যন্ত আমার প্রতিকূলে দাঁড়াইলেন। পরে দেখো, প্রধান অধ্যক্ষদের মধ্যে মিখাইল নামক একজন আমার সাহায্য করিতে আসিলেন, আর আমি সে স্থানে পারস্যের রাজগণের কাছে রহিলাম। এখানে এক মুহূর্তের জন্য পর্দা সরিয়ে নেওয়া হলো, আর স্বর্গে হতে থাকা একটি যুদ্ধ আমাদের কাছে প্রকাশ হয়ে পড়ল। এর থেকে আমরা বুঝতে পারি যে আমরা যে এই মহাবিশ্বে বাস করি, আমরা আমাদের চোখ দিয়ে যা দেখতে পাই, প্রকৃতপক্ষে তার থেকে অনেক বেশি গভীর ও বিস্তৃত বিষয় ঘটে চলেছে। আমরা খুব অল্প বিষয় বুঝতে বা জানতে পারি, আমাদের কাছে খুব কম বিষয়ই প্রকাশিত হয়। অদৃশ্য জগৎ সম্বন্ধে যতটুকু প্রকাশিত হয়েছে তার বেশি জানার চেষ্টা আমাদের কারোর উচিত নয়। এখানে আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে আমাদের দৃষ্টিতে অদৃশ্য থাকা জগতে ক্রমাগত একটা সংঘর্ষ চলছে। সেটা যুগ যুগান্তরের সংঘর্ষ, যা মঙ্গল ও অমঙ্গল, আলো ও অন্ধকার, ঈশ্বর ও শয়তানের মধ্যে হয়ে চলেছে। আমাদের কাছে এটাও প্রকাশিত হয়েছে যে সেখানে শয়তানের শক্তি এবং স্বর্গীয় শক্তি উভয়ই বিদ্যমান আছে। প্রথম দিন তোমার বাক্য শোনা হইয়াছে এবং তোমার বাক্য প্রযুক্ত আমি আসিয়াছি। দানিয়েলকে সেই স্বর্গদূত বললেন যে তার প্রার্থনা সঙ্গে সঙ্গেই শোনা হয়েছিল, আর সেই প্রার্থনার উত্তর সহ তাকে দানিয়েলের কাছে প্রেরণ করা হয়েছিল। কিন্তু তার যাত্রাপথে তিনি বাধাপ্রাপ্ত হন, তিনি দানিয়েলের কাছে পৌঁছাতে পারছিলেন না। এটা অত্যন্ত বিস্ময়কর একটা উক্তি। এটি সাধু পৌল ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে যা বলেছিলেন সেই বিষয়ে আলোকপাত করে। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। ইফিসীয় তার 6 অধ্যায় 11 ও 12 পদ।
আবারও এখানে শয়তানের বাহিনীর মধ্যে পদমর্যাদার স্তরের বিন্যাস লক্ষ্য করা যায়। হয়তো তাদের শক্তির কারণেই আপনার বা আমার প্রার্থনার উত্তর অনেক সময় আমরা পাই না। বস্তুত প্রার্থনা সব সময় একটা আত্মিক যুদ্ধ করে চলে। সাধু পৌল খুব স্পষ্টভাবে বলেছেন, তার কাছে প্রার্থনা হচ্ছে একটি আত্মিক যুদ্ধ। ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপরোধে এবং আত্মার প্রেমের উপরোধে আমি তোমাদিওকে বিনতি করি, তোমরা ঈশ্বরের কাছে আমার নিমিত্ত প্রার্থনা দ্বারা আমার সহিত প্রাণপণ করো। রোমিও তার 15 অধ্যায় 30 পদ। আজকের দিনে প্রার্থনাকে একটা হালকা ব্যাপার রূপে দেখা হচ্ছে। আমি আজকাল মানুষকে যেভাবে প্রার্থনা করতে শুনি তার বেশিরভাগই হয় খুব অলংকারপূর্ণ, নয় অতিমাত্রায় ধর্মতাত্ত্বিক, এবং আমার মনে হয় এই দুই ধরনের প্রার্থনার কোনোটাই না থাকা ভালো। সত্যিকারের প্রার্থনা হলো বেদনাদায়ক। এটা হলো বাধা অতিক্রম করে আত্মিক শক্তিকে মুক্ত করা। অলংকারপূর্ণ ভাষায় আনন্দ দেওয়া বা খুব গভীর ও ধর্মতাত্ত্বিক হওয়ার মাধ্যমে প্রভুকে আনন্দ দেওয়ার চেষ্টা করে প্রার্থনা করা যায় না। আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা আত্মিক যুদ্ধ করে চলেছি। আবার সেই স্বর্গদূত দানিয়েলকে বললেন, আপনি যখন প্রার্থনা করতে শুরু করেছিলেন, ঈশ্বর প্রার্থনার উত্তর নিয়েই আমাকে আপনার কাছে প্রেরণ করেছিলেন, কিন্তু আমি আপনার কাছে পৌঁছাতে পারিনি, কারণ পারস্য রাজ্যের অধ্যক্ষ 21 দিন পর্যন্ত আমার প্রতিকূলে দাঁড়িয়েছিলেন। তিনি কে ছিলেন? কোনো পার্থিব বা মানব অধ্যক্ষ এরকম কাজ করতে পারতেন না। এটা নিশ্চিতভাবে শয়তানের এক দূত, কোনো মন্দ আত্মা ছিল। আমরা জানি যে ঈশ্বর তার স্বর্গদূতদের সংগঠিত করে রাখেন, আর সম্ভবত শয়তানও একটি সেনাবাহিনীর মতো তার মন্দ আত্মাদের সংগঠন করে রাখে। সেখানে থাকে জেনারেল আর কর্নেলরা, ক্যাপ্টেন, লেফটেন্যান্টরা বা সুবেদার বা হাবিলদারেরা। সম্ভবত শয়তানের সেই দূতটি এই স্বর্গদূতের থেকে বেশি ক্ষমতাবান ছিল এবং সে পারস্য রাজ্যের অধ্যক্ষ ছিল, আর তার ফলে সেই স্বর্গদূত এগিয়ে যেতে পারছিলেন না এবং তাকে সাহায্যের জন্য বার্তা পাঠাতে হয়েছিল। বস্তুত প্রধান স্বর্গদূত মিখাইলকে তার সাহায্যে এসে তার পথ পরিষ্কার করে দিতে হয়েছিল। কিন্তু কি কারণে তার যাত্রাপথে বাধা সৃষ্টি করা হয়েছিল? আমরা যখন এই পুস্তকের পরের অধ্যায়টি অধ্যয়ন করব, তখন এই বিষয়ে লক্ষ্য করব যে দানিয়েলকে পারস্য রাজ্যের বিষয় এবং গ্রিক রাজ্যের বিষয়ে তথ্য দেওয়া হবে। শয়তান চায়নি যে এই ধরনের কোনো তথ্য প্রকাশ হয়ে যাবে। এটা ছিল এমন একটি গোপনীয় তথ্য যা সে মানব পরিবারগুলোতে প্রকাশ করতে চায়নি, কিন্তু ঈশ্বর চেয়েছিলেন এই তথ্য দানিয়েল যেন অবশ্যই জানতে পারে। প্রধান অধ্যক্ষদের মধ্যে মিখাইল নামক একজন আমার সাহায্য করিতে আসিলেন, আর আমি সে স্থানে পারস্যের রাজগণের কাছে রহিলাম। সম্ভবত সেই সময় পারস্যের রাজাদের নিয়ে একটা সংঘর্ষ হচ্ছিল। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে দানিয়েল তখন পারস্যতে বাস করতেন, আর এই সংঘর্ষে স্বর্গীয় শক্তির কিছু প্রয়োজন হয়েছিল। এটা আনুমানিক সেই সময় ছিল যখন দানিয়েলকে সিংহের খাতে ফেলে দেওয়া হয়েছিল। দেখুন, সদাপ্রভু দানিয়েলের আজ্ঞাতেই তার পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। বিশ্বাসী রূপে আমাদের এটা বুঝতে হবে যে আমরা একটা আত্মিক যুদ্ধের মধ্যে রয়েছি। অবিশ্বাস্যভাবে বহুবার শয়তান আমাদের প্রার্থনার জীবনকে ব্যাহত করে দেয়। জনসাধারণের প্রার্থনা বা প্রার্থনা সভাগুলো অনেক সময় এত নিস্তেজ হয়ে যাওয়ার একটি কারণ হলো যে যারা সেই সমস্ত প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন তারা সুন্দর সুন্দর কিছু প্রার্থনা করে ফিরে আসেন, অথচ বোঝেন না যে সেখানে একটি যুদ্ধ চলছে। এমন একটা যুদ্ধ যেখানে লড়াই করতে হবে এবং যুদ্ধে জয় করতে হবে। সাধু পৌল এই বিষয়ে 2 করিন্থীয় তার 10 অধ্যায় 3 থেকে 5 পদে পুনরায় উল্লেখ করে বলেছেন, আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধযাত্রা করিতেছি না, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। আমরা
বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। খ্রিস্টীয় জীবন আমাদের কল্পনার থেকেও অনেক বড় ও গভীর এক দায়িত্ব। আমাদের জীবনে পবিত্র আত্মার শক্তি আর খ্রিস্টের উপস্থিতির কতটা প্রয়োজন সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যে এক আত্মিক যুদ্ধে জড়িত হয়ে আছি, এই সত্যের বিষয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে। অজ্ঞাত পরিচয় স্বর্গদূত আরো যে কথা দানিয়েলকে বললেন সেটা আসুন এবারে আমরা পাঠ করি। আমরা 14 পদ পাঠ করি। এখন উত্তরকালে তোমার জাতির প্রতি যাহা ঘটিবে তাহা আমি তোমাকে বুঝাইয়া দিতে আসিয়াছি, কেননা দর্শনটি এখনো দীর্ঘকালের অপেক্ষা করিতেছে। এই পত্রী হচ্ছে সেই চাবিকাঠি যা দানিয়েলের পুস্তকের বাকি অংশ বোঝার জন্য দ্বার উন্মুক্ত করে দেয়। এই শেষ দর্শনের 3টি বৈশিষ্ট্য রয়েছে যা তাকে চিহ্নিত করে। প্রথমত, এই দর্শনটি তোমার জাতি সম্পর্কিত। আমার বিশ্বাস আমরা দৃঢ়ভাবে এবং স্পষ্টভাবে বলতে পারি যে এই ভাববাণীর বিষয়বস্তু হলো ইসরায়েল। যদি কেউ এটা অন্য কোনোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে তবে এর শব্দার্থ ও ব্যাকরণ দুটোই অর্থহীন হয়ে পড়ে। তোমার জাতি মানে ইসরায়েল। দ্বিতীয়ত, এটি উত্তরকালে সম্পন্ন হবে। এটি 70তম সপ্তাহের সময়কালে চূড়ান্তভাবে পূর্ণ হবে, যা মহাক্লেশের সময়কাল হিসেবে পরিচিত হবে। এই উত্তরকালকে সেই সময় শেষ প্রান্তে স্থাপন করা হয়েছে। তৃতীয়ত, দর্শনটি এখনো দীর্ঘকালের অপেক্ষা করিতেছে। এটি এই সত্যকে জোর দিয়ে তুলে ধরে যে একটি দীর্ঘ সময়কাল এখানে জড়িত আছে। শুধু পূর্ণ হবার সময় নয়, বরং এই দর্শন সম্পূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার আগের সময় পর্যন্ত। এখন আমরা এই দর্শনের 2টি অংশের বিষয়ে অধ্যয়ন করব। প্রথমটা হচ্ছে ঐতিহাসিক। আমাদের বুঝতে হবে যে যখন সেটা দেওয়া হয়েছিল তখন সেটা ভাববাণীমূলক থাকলেও এখন সেটা পূর্ণ হয়ে গেছে। এবং দ্বিতীয়টা হলো সেই ভাববাণী যা এখনো পূর্ণ হয়নি। এই অধ্যায়ের পরবর্তী অংশে আমরা দেখব যে দানিয়েলকে নিশ্চিত ও শক্তিশালী করে তোলা হলো। আমরা প্রথমে পরের 2টি পদ পাঠ করি। আসুন আমরা 15 ও 16 পদ পাঠ করি। তিনি আমাকে এই কথা বলিলে পর আমি ভূমিতে উপুর হইয়া অবাক হইয়া রইলাম, আর দেখো, মনুষ্য সন্তানদের আকৃতি বিশিষ্ট এক ব্যক্তি আমার ওষ্ঠাধর স্পর্শ করিলেন। তখন আমি মুখ খুলিয়া কথা কহিলাম। যিনি আমার সম্মুখে দাঁড়াইয়াছিলেন তাহাকে কহিলাম, হে আমার প্রভু, এই দর্শন প্রযুক্ত মর্মবেদনা আমাকে ধরিয়াছে, কিছুমাত্র বল রক্ষা করিতে পারিতেছি না। আপনি দেখতেই পাচ্ছেন যে এই ঘটনা শারীরিকভাবে দানিয়েলের উপরে একটা প্রচন্ড প্রভাব ফেলেছিল। আসুন আমরা এর পরের 2টি পদ পাঠ করি, 17 এবং 18 পদ। কারণ আমার এই প্রভুর দাস কি প্রকারে আমার এই প্রভুর সহিত কথা কইতে পারে? এক্ষণে আমার কিছুমাত্র বল নাই, আমার মধ্যে শ্বাসও নাই। তখন সেই যে ব্যক্তি দেখিতে মানুষের ন্যায়, তিনি পুনর্বার স্পর্শ করিয়া আমাকে সবল করিলেন। আজকাল যখন কেউ আমাকে বলে যে তারা একজন স্বর্গদূতের দর্শন পেয়েছে কিন্তু সেটা তাদের উপর তেমন কোনো প্রভাব ফেলেনি, তখন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তারা সত্যিকারের কোনো স্বর্গদূত দেখেনি। একজন স্বর্গদূতকে দেখা দানিয়েলের উপর নিঃসন্দেহে গভীর ও শক্তিশালী প্রভাব ফেলেছিল। আসুন আমরা এরপর আরো 2টো পদ পাঠ করি, 19 এবং 20 পদ। আর তিনি কহিলেন, হে মহাপ্রীতিপাত্র, ভয় করিও না, তোমার শান্তি হোক, সবল হও, সবল হও। তিনি আমার সহিত আলাপ করিলে আমি সবল হইলাম আর বলিলাম, আমার প্রভু বলুন, কেননা আপনি আমাকে সবল করিয়াছেন। তখন তিনি কহিলেন, আমি কি জন্য তোমার কাছে আসিয়াছি তাহা কি জানো? এখন আমি পারস্যের অধ্যক্ষের সহিত যুদ্ধ করিতে ফিরিয়া যাইব, আর দেখো, আমি চলিয়া গেলে যবনের অধ্যক্ষ আসিবে। আরেকজন অধ্যক্ষের বিষয়ে এখানে বলা হয়েছে যে যবন দেশ বা গ্রীসের প্রতিনিধিত্ব করে। সে হচ্ছে শয়তানের আরেকটা আধিপত্য। যে স্বর্গদূত
দানিয়েলের সঙ্গে কথোপকথন করছিলেন তাকে আবার যুদ্ধ করতে ফিরে যেতে হবে। তিনি দানিয়েলকে এই বিষয়ে আরো যা বললেন সেটা এই অধ্যায়ের শেষ পদটিতে আমরা এখন পাঠ করি। 21 পদ। যাহা হোক, সত্যের গ্রন্থে যাহা লিখিত আছে তাহা আমি তোমাকে জ্ঞাত করি, উহাদের বিরুদ্ধে আমার সাহায্য করিতে তোমাদের অধ্যক্ষ মিখায়েল ব্যতিরেকে আর কেহ নাই। সত্যের গ্রন্থে যাহা লিখিত আছে, সেই স্বর্গদূত দানিয়েলকে ঈশ্বরের বাক্যের দিকে চালিত করলেন। অন্য কথায়, দানিয়েল এমন কিছু শুনবেন বা দেখবেন না যা ঈশ্বরের বাক্যের বিরোধী। আত্মিক যুদ্ধে কার্যকরভাবে ব্যবহার করার জন্য ঈশ্বরের সন্তানের কাছে একমাত্র অস্ত্র হলো ঈশ্বরের বাক্য। এটিকে আত্মার খড়গ বলা হয়। কিন্তু আমাদের মধ্যে কয়েকজন আমাদের এই খড়গকে সঠিকভাবে হয়তো আমরা ব্যবহার করতে জানি না। দানিয়েল পুস্তকের 10 অধ্যায় নিয়ে আলোচনা আমরা এখানেই শেষ করব। আমাদের আগামী পর্বে আমরা এই পুস্তকের 11 অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে অধ্যয়ন করব। আমাদের মনে রাখতে হবে যে 10, 11 এবং 12 অধ্যায়ে যে দর্শনের কথা বলা হয়েছে সেটা একটি দর্শন। সুতরাং 11 অধ্যায়ের বিষয়বস্তু 10 অধ্যায়েরই বিষয়বস্তুকে আগে নিয়ে গেছে, প্রসারিত করেছে। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করার আগে আসুন আরেকবার আজকে যে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সংক্ষেপে আরেকবার সেগুলোকে দেখে নিই। প্রথমত, খ্রিস্টের মহিমান্বিত রূপ দর্শন করে দানিয়েল বিস্ময়ে অচৈতন্য হয়ে পড়েছিলেন। আর তখন একজন স্বর্গদূত, যার পরিচয় নির্দিষ্টভাবে দেওয়া হয়নি, সেখানে উপস্থিত হলেন এবং দানিয়েলকে 4 হাত পায়ে ভর দিয়ে উঠালেন। দ্বিতীয়ত, সেই স্বর্গদূত দানিয়েলকে এই কথা বললেন যে তিনি যে মুহূর্তে ঈশ্বরের কাছে তার প্রার্থনা নিবেদন করেছিলেন সেই মুহূর্তেই তার উত্তর নিয়ে সেই স্বর্গদূতকে প্রেরণ করা হয়েছিল, কিন্তু তার যাত্রা পথে তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন। সেই স্বর্গদূত দানিয়েলকে জানিয়েছিলেন যে ভবিষ্যতে ইসরায়েল জাতির বিষয়ে যা যা কিছু ঘটবে সেই সমস্ত কিছু তাকে জ্ঞাত করার জন্যই তিনি তার কাছে এসেছেন। ঈশ্বরের বাক্য খুব পরিষ্কার করে আজকে আমাদের কাছে একটা বিষয় বলে, যা কিছু আমরা আমাদের চোখে দেখতে পাই, আমাদের বুদ্ধিমত্তায় যা কিছু আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি, তার অনেক বেশি কিছু আরো ঘটে চলেছে যা হয়তো আমরা দেখতেও পাই না, বুঝতেও পারি না। সেই আত্মিক যুদ্ধ হয়ে চলেছে। ঈশ্বরের বাক্য খুব পরিষ্কার করে আজকে আমাদের কাছে এই বিষয় বলে আমরা কিভাবে আরো বেশি সেই আত্মিক যুদ্ধে নিজেদেরকে রক্ষা করতে পারি, ঈশ্বরের সেই শয্যায় আমরা নিজেদেরকে পূর্ণ করতে পারি, কিভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে এই যুদ্ধে শক্তিশালী রূপে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে আমার বিশ্বাস ঈশ্বরের রব আপনি শুনতে সমর্থ হয়েছেন। আর যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বরের রব শুনতে পাই, আমাদের প্রধান কর্তব্য সে বিষয়ে সাড়া দেওয়া, আমাদেরকে সহজলভ্য করা, যেন ঈশ্বর ব্যবহার করতে পারেন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি। তোমার জীবন্ত বাক্য আমাদের পথ দেখায়, আমাদেরকে পিতাগো সেই সচেতনতা দেয় যে বিষয়ে তুমি আমাদেরকে সচেতন করতে চাও। সৈক্য পিতা, ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে বিশেষভাবে তুমি আরেকবার কথা বলেছো, সচেতন করেছো, তোমার অনুগ্রহে তোমার দয়ায় পূর্ণ করেছো। এই সময় বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সে প্রত্যেককে, সে প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ সুরক্ষিত রাখো। বিশেষ করে শান্তির জন্য প্রার্থনা করি পিতা। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে সেই প্রত্যেককে তোমার সেই মানব বুদ্ধির অতীত শান্তি ও আনন্দে যেন পূর্ণ হতে পারে। প্রভু, তাদের হৃদয় মনকে তুমি সেইভাবে রক্ষা করো প্রভু, তোমার শান্তি আনন্দে পূর্ণ করো। হয়তো পারিপার্শ্বিক পরিস্থিতি, হয়তো এমন এত বেশি প্রতিকূলতা, হয়তো সাংসারিক অশান্তি, স্বামী স্ত্রীর সমস্যা, পিতা মাতার সঙ্গে সন্তানের সমস্যা, পিতা সেই শান্তি হয়তো হরণ করে নিয়েছে। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে প্রার্থনা করি তোমার
মহা অনুগ্রহে পিতাগো, তোমার সেই স্বর্গীয় শান্তি ও আনন্দে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তুমি পূর্ণ করো। সেই প্রত্যেকের গৃহকে তুমি শান্তির গৃহরূপে প্রতিষ্ঠিত করো প্রভু। যেন যতজন আসে যায় পিতা, তারা তোমার সেই শান্তি, তোমার আনন্দ, তোমার প্রেম তাদের মধ্যে দিয়ে, তাদের পরিবারের মধ্যে দিয়ে, তাদের গৃহে থাকার অবস্থানের মধ্যে দিয়ে পিতা উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। স্বর্গীয় পিতা, তোমার চরণে আমরা আরেকবার আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সমর্পণ করি। কৃপা করো আর প্রত্যেকের সকল ভার নাও। এই আত্মিক যুদ্ধে প্রত্যেককে পিতাগো তুমি শক্তিযুক্ত করো এবং জয়লাভ করাও। কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরও বিশদে জানান। একই সঙ্গে আপনার কাছে আমাদের এই অনুরোধ আছে, আপনার প্রার্থনা বিষয় সকল আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, 3 সপ্তাহ। আজকের প্রশ্ন, অজ্ঞাত পরিচয় স্বর্গদূতকে সাহায্য করতে প্রধান অধ্যক্ষদের মধ্যে কে এসেছিলেন? অপশন এ গাব্রিয়েল, বি পারস্যরাজ, সি মিখায়েল, ডি যবনরাজ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথের কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথের কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি বা কখনো ভুলি তোমায়, রঙিন পৃথিবী ডাকে আমায়। যদি বা কখনো ভুলি তোমায়, রঙিন পৃথিবী ডাকে আমায়। প্রভু সেদিনও জানি গো, ঘুমিলে আমার দিনও থাকে। প্রভু সেদিনও জানি গো, ঘুমিলে আমার দিনও থাকে। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথে কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।